নমস্কার, আমি জয়া সিনহা। আমাদের বিশেষ নিবেদন আমাদের পদ্মতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের বিশেষ অতিথি সেই ব্যক্তিত্বরা যারা দেশ সেবার জন্য, সমাজ সেবার জন্য, সামাজিক কাজের জন্য পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। এমন মানুষ যারা তাদের সারা জীবন অজানা মানুষের সেবায় উৎসর্গ করেছেন। হ্যাঁ, তারা নিঃস্বার্থ নিষ্ঠার এমন নদী স্থাপন করেছেন যে আগামী প্রজন্মের জন্য তারা উদাহরণ হয়ে আছেন। সাধারণ মানুষের অসাধারণ আবেগ, উদ্দীপনা ও জীবনযাত্রার গল্প আমাদের পদ্ম। বই কিভাবে পুরো বিশ্বকে নিজেদের মধ্যে জুড়ে দেয়। সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া জিনিসগুলিও চিরকালের জন্য এই পাতায় লিপিবদ্ধ হয়। অনেকটা এমনই কাহিনী হেরাকা ধর্মের। নিজের শিকড়ের সঙ্গে যুক্ত হওয়া, নিজেদের ঐতিহাসিক দলিলগুলোকে সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাগা সমাজকর্মী ডক্টর রাম কুই ওয়াংবে জেনে হেরাকা ধর্মের সংরক্ষণে নিজের জীবন উৎসর্গ করে মানুষের ঐতিহ্যগত সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের ব্যাপকতায় হিরো অফ হেরাকা উপাধি অর্জন করেছেন। তিনি হেরাকা আন্দোলনের অন্যতম সক্রিয় ও গতিশীল নেতাদের মধ্যে একজন। এর পাশাপাশি তিনি শিক্ষাক্ষেত্রেও দারুণ অবদান রেখেছেন। তিনি অনেক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নারী শিক্ষার অগ্রগতিতে ব্যাপক উৎসাহ যোগান। ডক্টর রাম কুই ওয়াংবে জেনে শিক্ষাক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি 10টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নারী শিক্ষার অগ্রগতিতে ব্যাপক উৎসাহ যোগান। जो काम किया इतना साल से, मैं अपना कर्तव्य हिसाब से काम किया था। इसके लिए तो नहीं किया, फिर भी अभी भारत सरकार ने मुझे रिकॉग्निशन दिया और आपको ये पद्मश्री के लिए चुना गया। इसके लिए भारत सरकार को, खास करके मोदी सरकार को मैं बहुत धन्यवाद देता हूँ। मेरा पिताजी भी सोशल वर्क करता था, तो उनसे पता चला समाज ठीक होने से अपना भी ठीक रहता है। तो हमारा जो जेमी समाज है असम में, नागालैंड में, मणिपुर में बहुत बैकवर्ड रहा, खास करके शिक्षा में। और ये हमारा जो दिमाग सो अपने जगह में शिक्षा बोलने से महिला शिक्षा नहीं देता, खाली पुरुष कराता है, लड़का को शिक्षा देता है, लड़की को नहीं देता। मैंने उसको रीज़न दूना क्यों, तो बोला लड़की पढ़ाई करने के बाद लड़का के साथ चल जाएगा, हमारा क्या लाभ होगा, इतना छोटा से पाल फूल करा, तो कुछ दिन है तो उसको कुछ तो माँ बाप को सेवा करना उचित समझता है, इसके लिए हम लोग लड़की को नहीं देता। मैंने बहुत कोशिश किया, ना ये तो नहीं होगा, लड़का लड़की बराबर होने चाहिए। अभी देखा है, हम जिंदा रहते देखा है, देखने को मिला, तो लड़का से भी लड़की बहुत आगे बढ़ा शिक्षा में, तो मुझे बहुत खुशी लगा। ডক্টর রাম কুই ওয়াংবে জেনে হেরাকা জনগোষ্ঠীর মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য প্রচার অভিযান সংগঠিত করেন। হেরাকা ধর্মীয় গ্রন্থ হিসেবে পরিচিত টিং ওয়াং হিন্দের প্রতিলিপি রচনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার প্রয়াসের কারণে তাকে হিরো অফ হেরাকাও বলা হয়। রামকুই ওয়াংবে জেনে, যিনি আসামের, নারী শিক্ষার বিকাশ অভিযানের জন্য ভারত সরকার তাঁকে সম্মানিত করেছেন। মাননীয় রাষ্ট্রপতি তাঁকে পদ্মশ্রী দিয়েছেন। এই ক্ষেত্রে তিনি যে উল্লেখযোগ্য কাজ করেছেন তার জন্য আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আজ দেশে সবচাইতে বেশি প্রয়োজন মা বোনের ক্ষমতায়ন। আমি চাই যে তাঁর থেকে প্রেরণা নিয়ে অন্যরাও এভাবে কাজ করে যান। ডক্টর রাম কুই ওয়াংবে জেনে শুরুর দিকে মুক্তিযোদ্ধা রানী গাই দিন লিউয়ের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। তিনি রানী মায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। আগামী প্রজন্মকে আমাদের সমৃদ্ধশালী ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে
আমাদের ঐতিহাসিক দলিল, পুরাণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নথিভুক্ত করা খুবই জরুরি। এই পর্বে তিনি সবাইকে সেই পথই দেখাচ্ছেন। ডক্টর রাম কুই ওয়াংবে জেনেকে পদ্ম পুরস্কার প্রাপ্তির জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। বিগত শতাব্দীর ৮এর দশকের শেষ দিকে যখন ত্রিপুরায় জঙ্গিবাদ চরম আকার নিয়েছিল, তখন অসাধারণ সাহস ও দৃঢ় প্রত্যয়ে একজন সাধারণ উপজাতি অংশের মানুষ শক্তিশালী জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেন। তিনি বিক্রম বাহাদুর জামাতিয়া। তিনি আদিবাসী এলাকায় চরমপন্থার বিরুদ্ধে নিবিড় অভিযান শুরু করেন। বিক্রম বাহাদুর জামাতিয়া সম্প্রদায়ের সংরক্ষণ ও উত্থানের জন্য পুরো জীবন উৎসর্গ করেন। ত্রিপুরায় সন্ত্রাসবাদী ভাবনা থেকে বিভ্রান্ত মানুষকে বের করে মূল স্রোতে ফেরানোর মাধ্যমে শান্তি স্থাপনার লক্ষ্যে অসাধারণ কাজের নজির গড়েছেন ৮৬ বছর বয়সী রাজ্যের খোয়াই জেলার বাসিন্দা বিক্রম বাহাদুর জামাতিয়া। তিনি জামাতিয়া সম্প্রদায়ের উন্নতির জন্য নিজের গোটা জীবন উৎসর্গ করেন। এই সম্প্রদায়ের মানুষের মধ্যে জঙ্গি মনোভাব পাল্টানোর ক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করেন। পাশাপাশি আস্থা, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে তাদের সরলতাকে কাজে লাগিয়ে ধর্মান্তকরণের চক্রান্তের বিরুদ্ধেও ব্যাপক প্রচার চালান। 1997 में मैंने अंडर सेक्रेटरी होकर के नौकरी से रिटायर किया अक्टूबर 1997 में। लेकिन अक्टूबर, नवंबर, दिसंबर मास में मेरा सर्विस से रिटायर किया ऐसा जान करके मेरा समाज में मुझे समाजपति बनाया। समाजपति मैंने एंटायर त्रिपुरा का जितना हमारा जनजाति समाज है उनका चीफ बनाया। वो चीफ में बनाने के बाद में उनके बहुत समाज का काम करने के लिए, हित करने के लिए बहुत काम करना पड़ता है। ऐसा देख के लेकिन काम करने मौका कहाँ, तब त्रिपुरा में जंगल राजत्व चल रहा है, एक्सट्रीमिस्ट का राजत्व, पर्टिकुलरली अंडरग्राउंड NLFT ATTF करके वो अपहरण करते हैं, किडनैप करते हैं, टैक्स कलेक्ट करते हैं, मार्च के लिए टैक्स करते हैं, गवर्नमेंट कुछ बाधा नहीं दे पा रहा है उसको, ऐसा हो रहा है। त्रिपुरा का जनजीवन तब सकाल आपका सुबह गौर से निकलने गौर में शाम में गौर में पहुँचा जाए क्या, ऐसा बहुत चिंतन करना पड़ता है। तब इतना टेरर टेंसिस अवस्था में थे, तो मैंने कम्युनिटी चीफ का दायित्व मिला। दायित्व लेने के कम्युनिटी का बाला मंद देखने के दायित्व तो हो गया। ऐसा करके हाउ टू चेक दिस टेरर प्रॉब्लम, हाउ टू चेक दिस सिचुएशन, ऐसा करके मैंने घुमा करके देखा। बाद में उनको जितना खाजना, जितना अत्याचार कर रहे थे, इनका ज़्यादा कन्वर्सन, धर्मांतरित करना, हमारा पूजा पार्वण के बाधा देना, ऐसा ही होला उनका बड़ा काम। ऐसा देख करके अच्छा ऐसा प्रोटेक्ट करने के लिए मेरा एक समाज के साथ तो नहीं चलेगा। ऐसा करके मैंने त्रिपुरा का जो तो सनातन धर्मी उनको इकट्ठा करके सनातन धर्म परिषद बनाया। मेरा ऑपरेशन है टाइम में NLFT को वहाँ पर त्रिपुरा से बाहर निकलने के लिए जो ऑपरेशन किया, मैं खुद सामने उनके सामने CRPF, TSR जवान, असम राइफल के जवान, मेरा पीछे मेरा वॉलंटियर, तार पर सिक्योरिटी फोर्स, ऐसा करके जंगल रात दिन सब त्रिपुरा से बाहर निकाल दिया। একজন সরকারি কর্মচারী হিসেবে পেশাগত জীবন শুরু করলেও বিক্রম বাহাদুর জামাতিয়া পরবর্তী সময়ে জনজাতি এলাকাতে উগ্রপন্থার বিরুদ্ধে নিবিড় সাহসী অভিযান অব্যাহত রাখেন। জঙ্গি দলগুলির ক্রমাগত হুমকির মুখেও তিনি নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। ধীরে ধীরে জনজাতি সম্প্রদায়ের মানুষও তাকে সমর্থন জানাতে শুরু করলেন। আর এভাবেই তিনি তার অভিযানের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের সমাজ জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে এলেন।
আমি বিক্রম বাহাদুর জামাতিয়াজি সম্পর্কে শুনেওছি এবং উত্তর ভারতে গিয়েওছি। তাঁর কাজ জেনেছি এবং কাজের প্রভাবও দেখেছি। একসময় ওই রাজ্যগুলিতে উগ্রপন্থার প্রবল প্রভাব ছিল। আদিবাসী যুব সমাজ হিংসাশ্রয়ী হয়ে উঠেছিল। সরকার ও সমাজে উগ্রপন্থা নিয়ে ভয় ছিল। এই সময়ে বিক্রম বাহাদুর জামাতিয়া নিজের জনজাতি সমাজের মানুষকে প্রেরণা জুগিয়েছেন এবং সুস্থ সমাজের জন্য যে চেষ্টা করেছেন তার জন্যই তো আজ উত্তর পূর্ব ভারতে শান্তির পরিবেশ দেখতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে বিক্রম বাহাদুর জামাতিয়াজির মতো মানুষদের এবং অনেক সামাজিক সংগঠন যারা তার সঙ্গে কাজ করেছেন এবং কাজের ফল পেয়েছেন তাঁদের প্রণাম। আজ উত্তর পূর্ব ভারতে দেখতে পাচ্ছি, ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি তাঁর কাজের ফল। আমি বিক্রম বাহাদুরজির কাজের প্রশংসা করছি। বিক্রম বাহাদুর জামাতিয়া ত্রিপুরায় ব্যাপক উগ্রপন্থার দৌরাত্ম্যের মধ্যেও তৃণমূল স্তরে গিয়ে কাজ করে গেছেন। উগ্রপন্থার প্রতিপত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গণ আন্দোলন সংগঠিত করে শান্তি স্থাপনার জন্য কাজ করেন তিনি। জামাতিয়া সম্প্রদায়ের সুরক্ষা ও উন্নতিতে তিনি তার গোটা জীবন উৎসর্গ করেন। ত্রিপুরার সমাজকর্মী বিক্রম বাহাদুর জামাতিয়াকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। গজানন জগন্নাথ মানে সমাজকর্মী, মহারাষ্ট্র। অনেক সময় কুষ্ঠরোগীদের রোগজর্জর অবস্থার সঙ্গে লড়াইয়ের পাশাপাশি সমাজের সঙ্গেও লড়াই চালাতে হয়। ঠিকঠাক চিকিৎসার সঙ্গে তাদের অনেক বেশি সমর্থন এবং সহায়তারও প্রয়োজন হয়। দেশের সীমানা সুরক্ষিত রাখার কর্তব্য পালনের পাশাপাশি প্রাক্তন সৈনিক গজানন জগন্নাথ মানে কুষ্ঠরোগীদের পুনরুজ্জীবনের ব্যাপারেও নিজেকে উৎসর্গ করবেন বলে ভাবলেন। হ্যাঁ, ঠিক তাই। যখন এরকম সমাজকর্মীরা সংকল্প গ্রহণ করে সামাজিক দায়বদ্ধতার এমন নজির মেলে ধরেন, তখন প্রান্তিকতম মানুষটি পর্যন্ত সম্মানের সঙ্গে জীবনযাপনের অধিকার পেয়ে যান। একজন প্রাক্তন সৈনিক গজানন জগন্নাথ মানে দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতির পর নিজের জীবনের দ্বিতীয় পর্যায়কে এক নতুন লক্ষ্য পূরণের সংকল্পের সঙ্গে জুড়ে নিলেন, আর তা হচ্ছে জনসেবা। অসহায় মানুষের চোখের জল মোছানোর দায়িত্ব পালন, সবাইকে যতদূর সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এর মধ্যে রয়েছে সমাজের সেই মানুষদের কল্যাণ যাদের থেকে অনেকে দূরে থাকতেই পছন্দ করেন। সেই কুষ্ঠ রোগীদের জন্য সামাজিক স্বীকৃতি এবং সম্মান আদায় করাকে তিনি নিজের লক্ষ্য হিসেবে ধার্য করলেন। मैंने जब ये लेप्रोसी का काम चालू किया, मैंने सोचा नहीं था कि मैं इस पद तक पहुंच सकता हूं, इसके काबिल हो सकता हूं। लेकिन जिस दिन राष्ट्रपति जी ने मेरे नाम की घोषणा की, आई वॉज वेरी हैप्पी। लेकिन उस समय मैं सबसे पहले मेरे आँखों के सामने आए तो जिनके लिए मैंने काम किया, जिन्होंने मेरी सेवा मंजूर की, उनकी वजह से मैं यहाँ तक पहुँचा हूँ, उनकी याद आई। मैंने 1976 में मेरा नेवी का जो टेन्योर था वो पूरा करके मैं जब बाहर आया, मैंने फिर एक निर्णय लिया कि मैंने अगर आगे कुछ करना ही है तो देश के लिए काम करना है, क्योंकि मैं एक सैनिक हूँ और सैनिक का एक फ़र्ज बनता है, भले वो रिटायर्ड हो लेकिन जो सौगंध दी जाती है वो सौगंध उसने नहीं भूलनी चाहिए। तो इसलिए मैंने फ़ैसला किया कि मैंने लेप्रोसी में काम करने का है, उनको समाज में लाने का है, उनको जो बीमारी है उससे मुक्त करने का है और उनका पूरा फैमिली का, उनके परिवार का उत्कर्ष करना है। ये जो स्टिग्मा है, एक कलंक इनके नाम पे लगा है कोड़ी की बीमारी का, उसके उनको निकालना है और उसको निकालने के लिए जो भी करना पड़ेगा मैं ज़रूर करूँगा। और फिर मैंने धीरे जब मेरा काम चालू किया तो मुझे मालूम पड़ा कि उन लोगों में भी जीने की एक आशा है, लेकिन समाज ने जो अन्याय उनके ऊपर किया है उससे बाहर निकलना ज़रूरी था। मैंने काम चालू किया और आज मैं देख रहा हूँ कि मेरे जो लेप्रोसी पेशेंट्स हैं, उनके बच्चे हैं, वो आम समाज में जाते हैं, आम समाज वाले हमारे कैंपस में आते हैं, बैठते हैं, बातें करते हैं। 1990 থেকেই তিনি কুষ্ঠরোগীদের জীবনমানের উন্নতিতে সক্রিয়। তাদের জন্য এক বিশেষ কলোনি গড়ে তোলেন। তাদের জন্য ওষুধ, আয়ের ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এলাকায় সরকারি অনুমোদনপ্রাপ্ত খাদ্যশস্য সরবরাহের দোকান, জল সরবরাহ ব্যবস্থা, মহিলাদের জন্য সেলাই মেশিন, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর মতো বিভিন্ন ব্যবস্থা করলেন তিনি।
রোগের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগানোর পাশাপাশি তাদের স্বনির্ভর করার কাজেও নিয়োজিত হলেন। যে কুষ্ঠরোগীদের থেকে অন্যরা দূরে থাকার চেষ্টা করেন, তাদের তিনি শুধু হাতই ধরলেন না, একই সঙ্গে তাদের মনও ছুঁয়ে ফেললেন। তিনি হয়ে উঠলেন তাদের সবার দম বিবলিকার কাকা। আমি একথা জেনে খুশি হয়েছি যে গজানন জগন্নাথ মানে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। তিনি কুষ্ঠরোগীদের মানে লেপ্রসির জন্য যে সেবার কাজ করে চলেছেন সেটা প্রশংসনীয়। এটি এমন একটি রোগ যা আজও ভারতের নানান জায়গায় দেখা যায়। আমাদের সকলের দায়িত্ব এর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের জন্য নানা পদক্ষেপ নেওয়া। কুষ্ঠরোগীদের চিকিৎসা ও পুনর্বাসন আজও বিশ্বের অনেক দেশে একটি বড় সমস্যা। আজও তাদের সামাজিক বহিষ্কার, পরিকাঠামোগত বৈষম্যে, সংস্থাগত উপেক্ষার সম্মুখীন হতে হয়। গজানন জগন্নাথ মানে তাদের জীবন মান উন্নততর করাকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে স্থির করেন। সমাজ সেবার মাধ্যমে এই সৈনিক দেশ সেবার এক নতুন অর্থ তুলে ধরেছেন। গজানন জগন্নাথ মানেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। গ্রন্থাগার বিজ্ঞানে স্বর্ণপদক বিজয়ী পালম কল্যাণ সুন্দরম দেশের সর্বশ্রেষ্ঠ গ্রন্থাগারিক সম্মানে ভূষিত হয়েছেন। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থাও পরিচালনা করেন। বেশ কিছু আন্তর্জাতিক সম্মানও পেয়েছেন। এক্ষেত্রে অনেক বছর ধরে কাজ করা সত্ত্বেও দিনে দুবার দুমুঠো খাবারের জন্য তিনি এক হোটেলে ওয়েটারের কাজ করেন। কারণ বছরের পর বছর তিনি নিজের মাসোহারা, রোজগার, অবসর ভাতা, পৈতৃক সম্পত্তি, জমানো টাকা দুস্থ মানুষের প্রয়োজনে বিলিয়ে দিয়েছেন। নিজের সেবা ভাবের জন্য তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন। সেই টাকাও তিনি বিলিয়ে দিয়েছেন। এক মার্কিন সংস্থা তাকে ম্যান অব দ্য মিলেনিয়াম সম্মানে ভূষিত করেছিল। পালম কল্যাণ সুন্দরম যে নিঃস্বার্থ সমর্পণ মনোভাবের নজির গড়েছেন তা সত্যিই অতুলনীয়। অজানা মানুষের জন্য নিজের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া, এরকম উদাহরণ খুবই বিরল। আর এমনটাই হচ্ছেন তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা 81 বছর বয়সী অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক ও সমাজকর্মী পালম কল্যাণ সুন্দরম। পালম কল্যাণ সুন্দরম অন্যের কল্যাণে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া মানুষটি বিগত 6 দশকে যা কিছু আয় করেছেন সবই পরের জন্য বিলিয়ে দিয়েছেন। গরিব অনাথ শিশুর কষ্ট দেখে তিনি বিচলিত হয়ে পড়তেন। ছাত্রাবস্থাতেই তাদের সাহায্য করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। প্রথমে বেতনের একটা অংশ তিনি দান করতেন, পরে সবটাই দিয়ে দিতে থাকলেন। নিজের খরচ চালানোর জন্য কখনো ওয়েটার, কখনো রেলওয়ে স্টেশনে বিভিন্ন কাজ করতেন। এভাবে সুখ্যাতি ছড়াচ্ছিল, তিনি পুরস্কার পাচ্ছিলেন। সেই পুরস্কারের টাকাও তিনি দান করে দিতে থাকলেন। আজকের দিনেও প্রতি মাসে পাওয়া অবসর ভাতার টাকা তিনি সমাজের সেবার কাজে বিলিয়ে চলেছেন। 1 साल की उम्र में मैंने और मेरे भाई ने हमारे पिता को खो दिया। मुझे और मेरे भाई को हमारी माँ ने पाला। मेरी माँ ने मुझे हमेशा सिखाया कि कभी लालची मत बनो, हमेशा अपने पैसे का एक हिस्सा जरूरतमंद लोगों के साथ साझा करो और हमेशा किसी जरूरतमंद व्यक्ति की मदद करने की कोशिश करो। मैंने अपना सामाजिक कार्य 14 वर्ष की आयु में 15 अगस्त 1953 में प्रारंभ किया। मैं पिछले 70 वर्षों से एक सामाजिक कार्यकर्ता हूँ। अमेरिका के राष्ट्रपति बिल क्लिंटन इस बात से हैरान थे कि इस व्यक्ति ने 30 करोड़ में से एक पैसा भी नहीं लिया और सब दान कर दिया। मैं पिछले 70 वर्षों से लोगों की मदद कर रहा हूँ। मुझे लोगों की मदद करने की जरूरत है। आपका योगदान स्तर आपकी कमाई का 1% हो सकता है। मैं किसी से 1% से ज्यादा नहीं मांगूंगा। भारत सरकार ने मेरे सामाजिक कार्यों के लिए पद्मश्री पुरस्कार दिया है। मैं 140 करोड़ लोगों के बीच इस पुरस्कार को पाकर सम्मानित महसूस कर रहा हूँ। পালাম কল্যাণ সুন্দরম জীবনে অনেক সংগ্রাম দেখেছেন। নিজের 1 বছর বয়সে তার বাবা মারা যান। মা তাকে লালন পালন করেছেন এবং 3টি মন্ত্র শিখিয়েছেন। লোভী হবে না, নিজের উপার্জনের 1/10 একটি মহৎ কাজে ব্যয় করো এবং প্রতিদিন অন্তত একটি দয়ার কাজ করো। তিনি কাজ করেছেন এবং একই সঙ্গে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন।
1998 সালে অবসর গ্রহণের পর তিনি পালাম নামে একটি সেবামূলক সংগঠন শুরু করেন, যা দাতা ও সুবিধা প্রাপকদের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে। শিশুদের শিক্ষা, অসুস্থদের চিকিৎসা, দিব্যাঙ্গ মানুষকে সাহায্য, প্রত্যেক অভাবীকে সাহায্য করতে সদা প্রস্তুত। ভালো কাজ করা ব্যক্তি, সমাজ ও প্রতিষ্ঠান অর্থাভাবে ভালো কাজ করতে পারে না। এই প্রেক্ষিতে পালাম কল্যাণ সুন্দরম নিজের রোজগারের টাকা দান করে সমাজসেবা করেন। তিনি সমাজসেবার জন্য সংস্থা তৈরি করেছেন। তিনি ছোট বড় সংস্থাকে সাহায্য করেছেন। নিজের প্রচেষ্টায় অর্জিত অর্থ সমাজের কল্যাণে কাজে লাগালে এটা অবশ্যই একটা বড় প্রেরণার বিষয়। পালাম কল্যাণ সুন্দরম আজীবন অবিবাহিত থাকলেন, যাতে তিনি কেবল দেহ, মন ও অর্থ দিয়ে জনসেবা করতে পারেন। সেবা করতে করতে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চান এবং সেজন্য অঙ্গ ও চোখ দান করার শপথ নিয়েছেন। এই মহান দাতার জীবনযাত্রা প্রতিটি মানুষকে এভাবে অনুপ্রাণিত করে যে ছোট হলেও তাকে অবশ্যই সমাজে কিছু অবদান রাখতে হবে। সমাজকর্মী পালাম কল্যাণ সুন্দরমকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানাই। ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বে জল সংরক্ষণ, জল আহরণের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আজও জল সংরক্ষণে ভারতের ঐতিহ্যবাহী পদ্ধতিগুলি খুবই কার্যকর। উমাশঙ্কর পাণ্ডে সেটা প্রমাণ করেছেন, যার প্রচেষ্টা আজ জল সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সমবেত অংশীদারিত্বে জল সংরক্ষণে অনেক কাজ করেছেন। খামারে বুঁদ আর বুঁদের উপর গাছের মন্ত্র তিনি সারা দেশকে দিয়েছেন। ক্ষেতের আলে আলে গাছের চারা রোপণের মন্ত্র তিনি গোটা দেশকে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মন কি বাত অনুষ্ঠানে তার প্রচারের প্রশংসা করেছেন। ভারতের জল সংরক্ষণের ঐতিহ্যগত নীতিগুলি আজও কার্যকর এবং মনে সংকল্প থাকলে কিছুই অসম্ভব নয়। এই লাইনগুলো উমাশঙ্কর পাণ্ডের জীবনকে উজ্জ্বলভাবে তুলে ধরে। উমাশঙ্কর পাণ্ডে, যিনি আজ জল প্রহরী, জলযোদ্ধা, পানি কি পেহরাদার এবং ভাগীরথী নামেও পরিচিত, তার প্রচেষ্টার ফলস্বরূপ বুন্দেলখণ্ডের বান্দা গ্রাম, যেটি খরার কবলে পড়ে ধুঁকত, সেটিই আজ জলগ্রাম নামে বিখ্যাত। উমাশঙ্কর পাণ্ডের 30 বছরের কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফলে গ্রীষ্মকালেও যখনই গ্রামের পুকুর এবং কুয়োগুলিতে জল থাকে, তিনি ক্ষেত পর মেড আর মের পর পেট, অর্থাৎ ক্ষেতের আলে আলে গাছের চারা রোপণের মন্ত্র গোটা দেশকে দিয়েছেন। मेरा जन्म जो हुआ एक सामाजिक परिवार में हुआ है, तो सामाजिक परिवार में जब व्यक्ति का प्रवेश होता है तो वहाँ समाज की चिंता भी उसे होती है। तो पानी की चिंता और पेड़ की चिंता, ये आज की चिंता नहीं, ये सदियों काल से चिंता रही है। और पानी के लिए महाराज भागीरथ ने जो प्रयास किया गंगा को लाने के लिए, भले ही आज वो गंगा को बचाने के लिए हजारों भागीरथ की ज़रूरत हो, लेकिन उन भागीरथ को भी नहीं भूल सकते हम। पानी तो बनाया नहीं जा सकता, पानी केवल बचाया जा सकता है। अगर आप गांव को पानीदार बनाना चाहते हैं, अपने क्षेत्र को पानीदार बनाना चाहते हैं, तो पुरखों ने जो विधि बनाई है, मेड़बंदी करिए और मेड़ पर पेड़ लगाइए। और आदिकाल से पहले से भी, जब हमारे यहाँ बांध नहीं आया था, तब भी हमारे गांव में, हमारे क्षेत्रों में बड़े बड़े बंधवा होते थे, बंधिया होती थी, और उसी का छोटा रूप है मेड़बंदी। खेत में मेड़ बनाइए और मेड़ पर पेड़ लगाइए। नहीं पेड़ लगाते तो अरहर लगाइए, तो आपको दाल भी मिलेगी। हमारा मानना यह भी है कि तुलसी लगाइए, आप आंवला लगाइए, आप करौंदा लगाइए, नींबू लगाइए, औषधीय पेड़ लगाइए। मेड़बंदी पर फिर प्रधानमंत्री जी ने एक पत्र लिखा पूरे देश भर के प्रधानों को कि भाई मेड़बंदी करके और परंपरागत जो जल संरक्षण के उपाय हमारे पुरखों के हैं, उनके अनुसार पानी रोकने का काम किया जाए। मेरा जो प्रयास है जल बचाने की दिशा में समुद्र में एक बूंद के बराबर है। मैं देश के माननीय प्रधानमंत्री जी, भारत सरकार को, उत्तर प्रदेश के माननीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी को और पद्म सम्मान समिति के जो सदस्य हैं, चयन समिति के, उन सबका आभार व्यक्त करता हूँ, उन सबको धन्यवाद देता हूँ। और साथ ही मैं उनका आभारी हूँ जो मेरे मित्र मेरे साथ चले थे। अगर वो शायद ना होते तो मैं यहाँ तक नहीं पहुँचता। উমাশঙ্কর পাণ্ডে দিব্যাঙ্গ। তিনি দিব্যাঙ্গ মানুষকে শিক্ষিত করে তার সামাজিক কাজ শুরু করেছিলেন। বান্দা জেলায় জলের অনেক সমস্যা ছিল। মানুষকে জল আনতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। এরপর উমাশঙ্কর পাণ্ডে জল সমস্যা সমাধানের শপথ নেন।
সরকারি কোনো সাহায্য ছাড়াই তিনি গ্রামের কিছু লোককে সঙ্গে নিয়ে এই অভিযানে নামেন। উমাশঙ্কর পাণ্ডে বুন্দেলখণ্ডের যখনি গ্রামে অনেক দীর্ঘ সময় ধরে কৃষকদের সঙ্গে নিয়ে আলবন্দির মাধ্যমে জল সংরক্ষণে সাফল্য পেয়েছেন। আমি উমাশঙ্কর পাণ্ডেকে শুভ কামনা ও শুভাশীষ জানাই। উমাশঙ্কর পাণ্ডের 3 দশকের প্রচেষ্টা এবং সমবেত অংশগ্রহণ ক্ষেতের আলে আলে গাছের চারা রোপণের মন্ত্রটিকে বাস্তবায়িত করেছেন এবং এটিকে বৃষ্টির জল সংগ্রহের একটি উপায় পরিণত করেছেন। জল যোদ্ধা উমাশঙ্কর পাণ্ডেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য আন্তরিক শুভকামনা জানাই। এই মানুষেরা প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যা অনেক সামাজিক আন্দোলনের সূচনা করেছিল। তারা এমন স্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন যে কিংবদন্তি তৈরি হতে থাকে। তাদের নিঃস্বার্থ নিবেদন এবং ত্যাগের গল্পগুলি এমন একটি উদাহরণ তৈরি করছে যা মানুষ বছরের পর বছর মনে রাখবে। সমাজের প্রতিটি মানুষকে সমান অধিকার, ব্যক্তিগত অধিকার, এই সমাজে সসম্মানে বাঁচার অধিকার দেওয়ার চেষ্টা করেছেন। পদ্ম পুরস্কার প্রাপ্তদের অর্জন উদযাপন অব্যাহত থাকবে। আবার উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত পুরো টিমকে অনুমতি দিন। নমস্কার।